যারা নতুন করে গরুর খামার করতে চান তাদের জন্য একটি পরামর্শ। আমাদের লক্ষ্য একদিনে বড় হওয়া নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল অবস্থাতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা জরুরি। অনেকেই মনে করেন বড় খামার করতে হলে শুরুতেই অনেক গরু লাগবে, কিন্তু সত্য হলো ছোট পরিসর থেকেও সফল খামার গড়ে তোলা সম্ভব। শুরুতে আমাদের কাছে বেশি গরু ছিল না, একটি গরু ছিল, কিন্তু নিয়মিত যত্ন, ধৈর্য এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমরা শুরুতেই বেশি গরু কিনি নাই, কারণ খামার করার আগে অভিজ্ঞতা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। কম সংখ্যক গরু থাকলে তাদের পরিচর্যা ভালোভাবে করা যায়, খরচও নিয়ন্ত্রণে থাকে এবং ভুল থেকে শেখার সুযোগও থাকে। এ কারণে আমরা ছোট পরিসরে শুরু করতেছি। প্রতিদিন সকালে গরুকে খাবার দেওয়া, পরিষ্কার পানি নিশ্চিত করা এবং গোসল করানো, গোয়াল পরিষ্কার করা, এগুলোই আমাদের নিয়মিত কাজ। পাশাপাশি আমরা আরও অন্যান্য কাজ করে থাকি। গরুর সুস্থতা নিশ্চিত করতে খাবারের মানের দিকে বিশেষ নজর দিতে হয়। আমাদের লক্ষ্য একদিনে বড় হওয়া নয়, বরং ধীরে ধীরে লাভের টাকা আর খামারের বিনিয়োগ করে গরুর সংখ্যা বাড়ানো। এই পদ্ধতিতে ঝুঁকি কম থাকে এবং খামারও স্থায়ীভাবে এগিয়ে যায়। যারা নতুন করে গরুর খামার করতে চান তাদের জন্য একটি পরামর্শ। প্রথমে কম সংখ্যক গরু দিয়ে শুরু করবেন। গরুর খাবার, স্বাস্থ্য, পরিচর্যা সম্পর্কে ভালোভাবে জানুন। অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে খামারও বড় করুন, এতে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এভাবে অল্প গরু দিয়ে আমাদের খামারের যাত্রা শুরু হয়েছে। অনেকেই মনে করে লাখ লাখ টাকা ছাড়া গরুর খামার সম্ভব নয়, কিন্তু সত্য হলো সঠিক পরিকল্পনা থাকলে কম পুঁজিতেও লাভজনক খামার গড়ে তোলা সম্ভব। শুরুতেই অনেক গরু কিনলে খরচও বেশি হয়, আবার ঝুঁকিও বাড়ে। তাই আমরা অল্প কয়েকটি গরু দিয়ে খামার শুরু করেছি। খামারের সবচেয়ে বড় খরচ হচ্ছে খাবার, তাই আমরা যতটা সম্ভব নিজের জমিতেই ঘাস চাষ করি। এতে বাজার থেকে খাবার কম কিনতে হয়। আমরা গরুর জন্য বড় শেড করি নাই, বাড়ির ভিতরে অল্প একটু জায়গা ছিল, সেখানে আমরা দুটি করে গরু লালন পালন করি। দুটি গরু একসাথে বিক্রি করে একটি গরু টাকা দিয়ে দুটি কিনি, আর বাদ বাকি একটি গরু টাকা দিয়ে আমরা অন্য কাজ এগিয়ে রাখি। যেমন যে জায়গাটিতে আমরা মুরগির খামার করেছি, আমরা সেখানে গরুর ঘর করব ইনশাল্লাহ, কিন্তু জায়গাটি একদম অপরিষ্কার ছিল। ওখানে ছোট ছোট গাদি ছিল অনেকগুলো, আমরা সেগুলো ভরাট করেছি। মাটিগুলো বসার জন্য আমরা ওখানে মুরগির শেড করেছি, যাতে আমাদের জায়গাটি পরিষ্কার থাকলো এবং মাটিগুলো শক্ত হলো। আমাদের গরুর পাশাপাশি আমরা কয়েকটি ছাগল কিনবো ইনশাল্লাহ। আমাদের গরু বিক্রি করার টাকা দিয়ে আমরা খড়কাটা মেশিন কিনেছি। আমাদের গরু বিক্রি করার টাকা দিয়ে আমরা গরুর জন্য ঘাসের জমি রেখেছি। এতে আমাদের বাড়তি কোনো খরচা হচ্ছে না। এখানে কিছু টাকা ইনভেস্ট করলে হয়তো খামার অনেক বড় হতো, কিন্তু ধীরে ধীরে বড় হওয়ার কারণে যে অভিজ্ঞতাটা হচ্ছে সেটা হয়তো হতো না। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।